একজন প্রেসিডেন্ট যিনি বিশ্বের অন্যতম শক্তিধর নেতা হঠাৎ করে কেন নিজেকে গুটিয়ে নিচ্ছেন? কেন তার আশেপাশের মানুষদেরও কড়া নজরদারির মধ্যে আনা হচ্ছে? রাশিয়ার ভেতরে কি শুরু হয়েছে অদৃশ্য কোনো সংকট, নাকি ক্ষমতার ভেতরেই তৈরি হচ্ছে বড় ধরনের ঝড়? ক্রেমলিন রাশিয়ার ক্ষমতার কেন্দ্র। এই কেন্দ্রকে ঘিরেই এখন তৈরি হয়েছে নতুন এক রহস্য। ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা ব্যবস্থা হঠাৎ করেই অস্বাভাবিকভাবে কঠোর করা হয়েছে এবং এর পেছনে উঠে আসছে দুটি বড় আশঙ্কা: গুপ্ত হত্যা এবং সম্ভাব্য অভ্যুত্থান। কেন বাড়ছে এই আশঙ্কা? সাম্প্রতিক সময়ে রাশিয়ার শীর্ষ সামরিক ব্যক্তিত্বদের একটির পর একটি হত্যাকাণ্ড নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশেষ করে একজন উচ্চপদস্থ জেনারেলের হত্যার পর পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে ওঠে। এই ঘটনাগুলো শুধু বিচ্ছিন্ন নয়, এগুলো ক্ষমতার ভেতরে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনের হাতে আসা একটি ইউরোপীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদন অনুযায়ী পুতিনের আশেপাশে কাজ করা ব্যক্তিদের ওপর আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ, যেমন তার বাসভবনের রাঁধুনি, দেহরক্ষী, এমনকি আলোকচিত্রীদেরও গণপরিবহন ব্যবহার নিষিদ্ধ। তার সঙ্গে দেখা করতে আসা দর্শনার্থীদের 2 দফা স্ক্রিনিং বাধ্যতামূলক। ঘনিষ্ঠ কর্মকর্তাদের ব্যবহার করতে হচ্ছে ইন্টারনেটবিহীন ফোন। আর এই পদক্ষেপগুলো সাধারণ নিরাপত্তা প্রোটোকলের চেয়েও অনেক বেশি কঠোর। নিরাপত্তা বলয়ের বড় পরিবর্তন: রুশ নিরাপত্তা কর্মকর্তারা ভ্লাদিমির পুতিনের চলাচলেও বড় ধরনের পরিবর্তন এনেছেন। তিনি আগে যেসব জায়গায় নিয়মিত যেতেন সেগুলোর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া হয়েছে। এমনকি মস্কোর বাসভবন, সেন্ট পিটার্সবার্গ এবং ভালদাইয়ের প্রেসিডেন্সিয়াল রিট্রিট এসব জায়গায় যাতায়াতও অনেকটাই সীমিত করা হয়েছে। ভালদাই কেন গুরুত্বপূর্ণ? ভালদাই রেসিডেন্স দীর্ঘদিন ধরে পুতিনের নির্জন অবকাশ যাপনের স্থান হিসেবে পরিচিত, কিন্তু এখন সেখানেও যাওয়া প্রায় বন্ধ, যারা নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত আরও জোরালো করে। জনসম্মুখে অনুপস্থিতি একটি ইঙ্গিত। 2025 সালে নিয়মিত সফরের পরিকল্পনা থাকলেও এখন পর্যন্ত কোনো সামরিক ঘাঁটি পরিদর্শন করেননি পুতিন। বরং ক্রেমলিন আগের রেকর্ড করা ভিডিও বা ছবি প্রকাশ করছে, যা তার বাস্তব উপস্থিতি নিয়ে নতুন প্রশ্ন তৈরি করছে। বাংকার লাইফ বাস্তবতা নাকি কৌশল? প্রতিবেদন অনুযায়ী 2022 সালে ইউক্রেন আক্রমণের পর থেকে ভ্লাদিমির পুতিন দীর্ঘ সময়ে কাটাচ্ছেন উন্নত নিরাপত্তা সম্পন্ন বাংকারে। সপ্তাহের পর সপ্তাহ সেখানে থাকার তথ্য উঠে এসেছে। অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও বড় সংকেত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, রাশিয়ার নিরাপত্তা সংস্থা এবং সামরিক কমান্ডের মধ্যে একটি বড় ধরনের মতবিরোধ তৈরি হয়েছে। প্রশ্ন একটাই: কারা দেবে শীর্ষ নেতাদের নিরাপত্তা? এই দ্বন্দ্ব এতটাই বেড়েছে যে পুতিনের নিরাপত্তা প্রোটোকল নতুন করে পর্যালোচনা করা হয়েছে এবং আরও অন্তত 10 জন শীর্ষ কমান্ডারকে বাড়তি ব্যক্তিগত নিরাপত্তা দেওয়া হয়েছে। বৃহত্তর প্রেক্ষাপট: এই সব কিছু ঘটছে এমন এক সময়ে যখন রাশিয়া একাধিক চাপে রয়েছে। ইউক্রেন যুদ্ধের কঠিন বাস্তবতা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ, অভ্যন্তরীণ ভিন্নমত, এই সব মিলিয়ে ক্রেমলিনের ভেতরে অস্বস্তি বাড়ছে, এমনটাই বলছে বিশ্লেষণ। তাহলে প্রশ্নটা এখন আরও বড়: ক্রেমলিনের ভেতরে কি সত্যি অস্থিরতা বাড়ছে? ভ্লাদিমির পুতিন তিনি কি শুধুই সতর্ক হচ্ছেন, নাকি তিনি এমন এক হুমকির মুখে যা এখনও প্রকাশ্যে আসেনি? ইতিহাস বলছে, যখন কোনো ক্ষমতাধর নেতা নিজেকে হঠাৎ আড়ালে নিয়ে যান, তখন তার পেছনে থাকে বড় কোনো কারণ। আর এখন সেই কারণটাই খুঁজছে পুরো বিশ্ব।